إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. وقال عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس، মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদরান ইসলাম, আপনাদের এই রংপুর শহরের অসংখ্য গণিত মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আজকের জান্নাতের বাগানের জন্য আপনাদেরকে কবুল করেছেন। এই জন্য সকলেই সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান এই সময়ের জন্য আপনাদের যেই সমস্ত বিষয়গুলো, যেই কথাগুলো শোনা দরকার ছিল, সেই কথাগুলি আপনাদের সামনে আলোচনা করেছেন। মাহফিলের সকলের শেষে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। এক নম্বর, আমি আমাদের নিজেদের পরিচয়টুকু একটু পেশ করতে চাই। আমরা কারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি জগতের ভিতরে ৮০,০০০ মাখলুকাত তৈরি করেছেন। ৮০,০০০ মাখলুকাতের ভিতরে মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলেন মানুষ। মানুষকে আল্লাহ পাক সবচাইতে বেশি মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন: ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি। আল্লাহ পাক বানিয়েছেন যাবতীয় সবকিছু। এ পর্যন্ত আমরা যা কিছু দেখছি, যা কিছু দেখি নাই, বৈজ্ঞানিকদের আবিষ্কারে অনেক কিছু হয়েছে, সামনে আর অনেক কিছু হবে। তামাম সৃষ্টি জগতের সবকিছু তৈরি করেছেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সবকিছু কেমন ভাবে বানাইলেন? আল্লাহ কেমন কারিগর! আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টির এত সবকিছু তৈরি করার জন্য মাল ম্যাটারের তো প্রয়োজন। সেইগুলি আল্লাহ কোথায় থেকে সংগ্রহ করলেন? মিস্ত্রি কারিগর কোথায় পেলেন? আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন, আল্লাহ মাথার উপরে আসমান একটানা ৭টা, জমিন বানাইছ ৭টা, এত পাহাড় পর্বত নদী নালা সাগর সমুদ্র, এত সব কিছু জিনিসপত্র তুমি কি করে বানাইলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জবাব দিয়েছেন, ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন। আল্লাহ বলেন, তোমরা কোনো কিছু তৈরি করতে হলে তোমাদের জন্য মাল ম্যাটারের প্রয়োজন হয়।
তোমাদের জন্য হাতিয়ার যন্ত্রের প্রয়োজন হয়, তোমাদের জন্য কারিগরের প্রয়োজন হয়, মিস্ত্রির দরকার হয়, তোমাদের জন্য দার্শনিকের দরকার হয়। আমি আল্লাহ পাক কোনো কিছু যদি তৈরি করি, আমার জন্য কোনো কারিগরের দরকার হয় না। আমি কাফ আর নুন কোন শব্দের অর্থ হয়ে যাও, কোন বলার সাথে সাথে সবকিছু হয়ে যায়। সাত আসমান বানাইছেন, কোন বলেছেন? জান্নাত জাহান্নাম বানাইছেন, কোন বলেছেন? চন্দ্র সূর্য বানাইছেন, কোন বলেছেন? তাম পৃথিবীর যত বস্তু আমরা দেখি, যত বস্তু দেখি না, ফেরেশতাদেরকে দেখি নাই, ফেরেশতা বানাইছেন কোন বলার মাধ্যমে? জিন জাতিকে বানাইছেন কোন বলার মাধ্যমে? জলে স্থলে যত প্রকারের প্রাণী দেখি সবগুলোকে বানাইছেন কোন বলার মাধ্যমে? এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমরা আশরাফুল মাখলুকাত, আমাদেরকে তুমি কিভাবে বানাইছো? আমার আল্লাহ বলেন, খালাকতাহু বিয়াদাই, সৃষ্টি জগতের একমাত্র বস্তু তোমরা মানুষ, মানুষকে আমি আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছি। দুনিয়ার সবকিছুকে আল্লাহ পাক বানাইছেন কোন বলার দ্বারা? মানুষকে বানাইছেন কুদরতি হাতের দ্বারা। সেই মানুষ পৃথিবীতে আগমন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনে ৮০,০০০ মাখলুকাত আমি সৃষ্টি করেছি। ৮০,০০০ মাখলুকাতের ভিতরে একমাত্র আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি হলেন মানুষ। মানুষ আল্লাহর খলিফা। কার খলিফা? কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। সবচাইতে বড় সম্মানিত করে আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন। মানুষকে বানিয়ে সর্বপ্রথম আল্লাহ পাক জান্নাতে রাখছিলেন। আদম আলাইহিস সালাম আমাদের বাবা, তিনি ছিলেন জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়াতে মানুষগুলিকে প্রেরণ করেছেন। আবারও আল্লাহ পাক মানুষগুলিকে আবার জান্নাতেই নিতে চান। মানুষ যাবে কোথায়? আপনারা দুপুরে ভাত খান নাই বোধহয়। যারা সামনে আছেন জিন্দা আছেন তো? জিন্দা তো মানুষ। আমি তো কোনো কবরস্থানে কথা বলতেছি না, জিন্দা মানুষের সামনে কথা বলতেছি। তা আপনারা যে জিন্দা, এটা একটু জানায়েন আর কি। মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন। মানুষ আসছে জান্নাত থেকে। কোথা থেকে যাইবেন? কই? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর পরিচয় মানুষের সামনে পেশ করার জন্য মানুষ কোথায় থেকে আসছে, মানুষকে আল্লাহ পাক কি করে বানিয়েছেন, মানুষকে কোন মকসুদে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, মানুষের করণীয় কি, কোন কাজ করলে মানুষ আবার ফিরা জান্নাতে যাইতে পারবে, এই রাস্তাটা দেখাইবার জন্য আল্লাহ পাক ১,২৪,০০০ পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। পয়গম্বর প্রেরণের ধারাবাহিকতা শুরু করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, শেষ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আদমের আগে পৃথিবীতে কোনো নবী নাই, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরও পৃথিবীতে কোনো নবী নাই। আদমের আগে কোনো নবী নাই, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও কোনো নবী নাই, কোনো নবী নাই। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করেছেন ১,২৪,০০০ পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষকে জান্নাতের পথ দেখাইবার জন্য, মানুষকে আল্লাহমুখী করার জন্য, মানুষকে মানুষ হিসাবে পরিগণিত করার জন্য। মানুষ সৃষ্টির মকসুদ কি, কি উদ্দেশ্যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন? নবী রাসূল পৃথিবীতে আগমন করে মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন, মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আসছে। মাসটা রবিউল আউয়ালের মাস। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, তার সিরাত, তার মিলাদ, কত ধরনের আলোচনা কত জায়গায় হয়। আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটা করতে চাই সেটা হলো তাম পৃথিবীর যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, সামনে যত মানুষ আসবে, সে যত বড় বৈজ্ঞানিক হোক, যত বড় দার্শনিক হোক, যত বড় ধার্মিক হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় মুফাসসির হোক, আর যত বড় রাষ্ট্রপ্রধানই হোক না কেন, যে কোনো বরেণ্য ব্যক্তি, যে কোনো ধর্মের কোনো ব্যক্তি, তার জীবনী সম্পর্কে যদি আপনি আলোচনা করতে চান, প্রত্যেকটা মানুষের জীবনী আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ।
কথা ভালো করে বুঝবেন। আজকে হযরত মাওলানা ইদ্রিস আলী সাহেব এইখানে বসে আছেন, ওনার জীবনী নিয়ে যদি আলোচনা করেন, কোনো বই পুস্তক যদি লিপিবদ্ধ করেন, দোয়া করব আল্লাহ ওনাকে হায়াত দরাজ করুক। উনি যেদিন দুনিয়াতে থাকবেন না, ওনার হাজার হাজার ছাত্র ভক্তবৃন্দ সকলে মিলে যদি কোনো স্মারক গ্রন্থ বের করেন, সেই স্মারক গ্রন্থটা পড়ে দেখবেন, ওনার জীবনী যদি আলোচনা করেন, সেই আলোচনায় দেখবেন জন্ম থেকে শুরু হয়েছে, মৃত্যুর পরেই শেষ। বলেন বলেন বলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আলোচনা করবেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইছে শেষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করবেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইছে শেষ। ওমর ইবনুল খাত্তাবের আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যু হইছে শেষ। সাহাবায়ে কেরামের আলোচনা করবেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। বঙ্গবন্ধু শেখ মুজিবের আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। জিয়াউর রহমানের আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আপনাদের দেশের এরশাদ সাহেবের আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। ইমামে আজম আবু হানিফার আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, খাজা নিজামুদ্দিন আউলিয়া, বহুত বড় বড় বুজুর্গ দার্শনিক, তাদের সম্পর্কে আলোচনা করবেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। তামাম সৃষ্টি জগতের ভিতরে ওয়ানলি ফর, শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তিকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, যার জীবন আদর্শের আলোচনা করতে যাবেন। আলোচনা পৃথিবী সৃষ্টির হাজার বছর আগের থেকে শুরু হবে, জান্নাতে যায় শেষ। পৃথিবী সৃষ্টির হাজার বছর আগের থেকে আলোচনা শুরু, রবিউল আউয়াল থেকে শুরু হয়নি। কথা বুঝতেছেন? বুঝতেছেন? কথা বুঝতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা পৃথিবী হাজার বছর আগের থেকে শুরু, পৃথিবী সৃষ্টির হাজার বছর আগের থেকে শুরু। কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম সূরা ইয়াসিন। আছে না নাই? এই সূরা সম্পর্কে হাদিসে পাকে আসছে, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক এই সূরা তেলাওয়াত করেছেন। সূরা ইয়াসিন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক এই সূরা তেলাওয়াত করেছেন। এবার আসেন দেখি সূরার প্রথমে আল্লাহ পাক কি আলোচনা করেছেন। আল্লাহ বলছেন ইয়াসিন, ইয়াসিন। এই ইয়াসিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফতি নাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের যেমন 99টা নাম, আল্লাহ পাকের হাবিব ওনারও 99টা নাম, তার মধ্যে একটা নাম হলো ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইয়াসিন সূরার ভিতরে সর্বপ্রথম আল্লাহ পাক বলছেন ওয়াল কুরআনিল হাকিম, ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন, ও আমার ইয়াসিন, ও আমার মাহবুব, ও আমার হাবিব, ও রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে ডাক দিয়ে আল্লাহ পাক বলতেছেন ইন্না, আল্লাহ পাক বলতেছেন ওয়াল কুরআনিল হাকিম, ওয়াল কুরআনিল হাকিম। হিকমতে পরিপূর্ণ কুরআনে কারীমের কসম। ভালো করে বুঝেন। আরেক অর্থ বুজুর্গান দিন লেখছেন, ও আমার হাবিব, আপনার কাছে যেই কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি, যেটা লা রাইবা ফি, যেটা লা রাইবা ফি, জালিকাল কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ হবার অবকাশ নাই, সেই বরত্বপূর্ণ কোরআন আপনার কাছে নাজিল করেছি। যেই কোরআন আপনার কাছে নাজিল করেছি সেই কোরআন হিকমতে পরিপূর্ণ, সেই কোরআন হিকমতে পরিপূর্ণ। সেই কোরআনের কসম খেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে অন্যতম রাসূল। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি, নিশ্চয়ই আপনি। এই আপনি শব্দটা কোন জায়গায় ব্যবহার হয়? আমি এখন যদি হযরত মাওলানা ইদ্রিস আলী সাহেবকে সম্বোধন করে কথা বলতে চাই, উনি যেহেতু আমার সামনে, উনি একজন সম্মানিত ব্যক্তি, ওনার ইজ্জত, ওনার সম্মান, ওনার বরত্ব যাবতীয় সব কিছু বজায় রেখে আমার অন্তরের ভিতরে সেইগুলিকে লালন করে আমি যদি ওনাকে সম্বোধন করতে চাই সামনাসামনি, সামনাসামনি, সরাসরি, তখন আমি ওনাকে বলবো আপনি, আপনি, আপনি। প্রত্যেকটা মানুষকে, তার সম্মানিত ব্যক্তিকে সম্মান ইজ্জত দিয়ে যদি আপনি সরাসরি সম্বোধন করতে চান, সেই জায়গায় ব্যবহার হয় আপনি, আপনি। আরবিতে সেটাকে বলা হয় কা, কা, কা। আরবি অক্ষর কা, এটা হলো একটি জমির। মাদ্রাসার ছাত্র আলেম উলামায়ে কেরাম বুঝবে। সেই জমির আরবি গ্রামারে, আরবি নুহু সরফে
আরবি শব্দ গঠনে কোন জায়গায় ব্যবহৃত হয়, কোন স্থানে ব্যবহৃত হয় ভালো করে বুঝবেন। যে স্থানে কোনো ব্যক্তিকে সরাসরি সামনাসামনি সম্বোধন করতে হলে আরবি ভাষায় ব্যবহার হয় কা। আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআনের ভিতরে আল্লাহর হাবিবকে যেখানেই সম্বোধন করতে হয়েছে সেই জায়গায় আল্লাহ পাক এই অক্ষরটাই ব্যবহার করেছেন। ওয়ামা আরসালনাকা, আমি আমার ঢাকার কোরআন থেকে পড়তেছি, আপনাদের লংপুরের কোরআনে থাকলে কোয়েন। ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ইন্না আ'তাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। 30 পারা কোরআনের ভিতরে আল্লাহর হাবিবকে যেখানে সম্বোধন করেছেন সেই জায়গায় কা কা এই একটা শব্দের দ্বারা সম্বোধন করেছেন। আল্লাহ পাক বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠতম রাসূল। এর দ্বারা বোঝা গেল পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সামনে বসায় তাকে সম্বোধন করেছেন। জীবনী 12 রবিউল আউয়াল থেকে শুরু, হ্যাঁ আরো আগের থেকে। কয় বছর আগে? 5 বছর। কত বছর আগে? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আমার ভাইরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা রূহের জগতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমের পৃষ্ঠ থেকে আমি আপনি আপনাদের এই দেশের প্রেসিডেন্ট এরশাদ সাহেব, তিনিও ছিল, জিয়াউর রহমানও ছিল, এরশাদও ছিল, তারপর শেখ মুজিবুর রহমান সাহেবও ছিল, আমাদের দেশের বর্তমান বাগলপুর প্রধানমন্ত্রী হাসিনাও ছিল, খালেদা জিয়াও ছিল, আবু জাহেলও ছিল, আবু লাহাব, হ্যাঁ নমরুদ, ফেরাউন, 1,24,000 পয়গম্বরও ছিল রূহের জগতে। আল্লাহ পাক আদমের পৃষ্ঠ থেকে সকলকে তৈরি করেছেন। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। আমি জিজ্ঞেস করতে চাই আলাস্তু বিরাব্বিকুম, এটা একটা ইন্টারভিউ, এটা একটা প্রশ্ন ইন্টারভিউ। কাকে নেওয়া হয়? যিনি পড়ছেন তাকে, না যিনি না পড়ছেন তাকে? আমাদের মাদ্রাসাগুলোতে যখন ছাত্র ভর্তি হইতে আসে, দাওরা ভর্তি হইতে আসলে আমরা মেশকাত শরীফের ইন্টারভিউ নেই, মেশকাত শরীফে ভর্তি হইতে আসলে জালালাইন শরীফের ইন্টারভিউ নেই। যেটা পড়ছে সেটার ইন্টারভিউ হয়, যেটা পড়ে নাই সেটার ইন্টারভিউ। তাহলে এবার জিজ্ঞেস করতে চাই, আমরা কি কোনো কলেজে তখন পড়ছিলাম? রূহের জগতে আল্লাহ পাক প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা কি তখন কোনো মাদ্রাসার ছাত্র, কোনো কলেজের ছাত্র? কারমাইকেলে পড়ছি বোধহয়, কোনো জায়গায় কি আমরা লেখাপড়া করেছি? তাহলে আল্লাহ যখন প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা কোথাও পড়ি নাই, একটা অক্ষর কোনো জায়গার থেকে শিখি নাই। আমরা যারা সেখানে ছিলাম, আদম থেকে আমরা পর্যন্ত সমস্ত নবীর উম্মত যারা ছিল, প্রত্যেকে তখন অবাক, ঘটনাটা কি? কোথাও পড়লাম না, কোনো জায়গায় লেখাপড়া করি নাই, একটা অক্ষর কোথাও শিখি নাই। আল্লাহ আমাদেরকে এত বড় প্রশ্ন করে বসছেন, আমরা পড়লে না প্রশ্ন উত্তর দিলাম। উত্তর আমরা কি জানি? আমরা কিছুই জানি না। জানলে জানতে পারে আমাদের নবীরা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মত নবীদের রূহের জগতে তাদের চেহারার দিকে তাকায় আছে। আমরা প্রশ্নের জবাব জানি না, নবীরা যেই জবাব দেবে সেই জবাবই হবে আমাদের উম্মতের জন্য জবাব। সমস্ত উম্মত নবীদের চেহারার দিকে তাকায় আছে। এবার জিজ্ঞেস করতে চাই, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর রূহের জগতে, তাদের কি তারা কি কোনোদিন কোনো স্কুলে পড়েছেন?
কোন মাদ্রাসায় পড়ছে, কোন একটা অক্ষরকে শিখছে, তারাও কোথাও শিখে নাই। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, 1,24,000 পয়গম্বর, তারাও ভাবতেছে ঘটনা কি, একটা অক্ষর কোথাও শিখি নাই, কোথাও পড়ি নাই। আল্লাহ পাক আমাদেরকে এত বড় প্রশ্ন করে বসেছেন, সেই প্রশ্ন আমরা শিখলে, আমরা জানলে, আমরা পড়লে তারপরে দিতে পারতাম। আমরা যেহেতু পড়ি নাই, সেই প্রশ্নের জবাব আমরা কোথায় থেকে দেব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব জগতের শিক্ষক যাকে বানায়া দুনিয়াতে প্রেরণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তাকে আল্লাহ পাক করাইছেন। তিনি যে দেখি শিক্ষক কি বলে, শিক্ষক যে জবাব দেবে সেই জবাবই হবে আমাদের জবাব। শিক্ষককে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের মুআল্লিম বানায় পৃথিবীতে পাঠাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরে তাকায় আছে। উনি বিশ্বজগতের শিক্ষক, উনি হলেন মুআল্লিম, তাকে আল্লাহ পাক পড়াইছেন। তিনি যে জবাব দিবেন সেটাই হবে আমাদের জবাব। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রূহের জগতে সর্বপ্রথম মুখ থেকে বের করছেন বালা। বলার সাথে সাথে আমার নবীর মুখ থেকে শুইনা হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা বলছে বালা। বলার সাথে সাথে তামাম পৃথিবীর সমস্ত উম্মতে বলছে বালা। আমার নবীর আলোচনা কি রবিউল আউয়াল থেকে শুরু? রবিউল আউয়াল থেকে শুরু। এবার আসেন 3 নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেমিনার আহ্বান করেছেন। সেমিনার আর জনসভার মধ্যে বেশ কম আছে না নাই? জি, ঢাকাতে জনসভা হবে, আপনাদের রাজপথে, আপনাদের এখানকার রংপুরে শহরের মধ্যে মিছিল হয়, চলো চলো ঢাকা চলো। অর্থাৎ জনসভা যদি হয় যে কোনো ব্যক্তি সেখানে যাইতে পারে। আর যদি সেমিনার হয়, সেমিনার কোন একটা হলের ভিতরে হয়, সেই হলের মধ্যে সেমিনারে যাওয়ার জন্য কার্ড ছাপা হয় কিনা, কার্ড দিয়া দাওয়াত দেয় কিনা, কার্ডের মধ্যে কোন বিষয়ে আলোচনা হবে সেই বিষয়বস্তু লেখা থাকে কিনা, আলোচনা যিনি করবেন তার নাম লেখা থাকে কিনা। তাহলে এবার আসেন এই রূহের জগতে আল্লাহ পাক একটি সেমিনার সাজাইছেন। সেমিনারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কার্ড দিয়ে দাওয়াত দিয়েছেন সমস্ত নবীদেরকে। কাকে দাওয়াত দিয়েছেন? কাকে দাওয়াত দিয়েছেন? সমস্ত নবীদেরকে। 1,24,000 পয়গম্বর ওই সেমিনারের শ্রোতা। আলোচনার বিষয়বস্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আলোচক হলেন একমাত্র আল্লাহ। ভালো করে বুঝেন, সেমিনারের শ্রোতা 1,24,000 নবী, সেমিনারের আলোচক স্বয়ং আল্লাহ। আলোচনার বিষয়বস্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক রূহের জগতে সেমিনার সাজায়া সেখানে আল্লাহ হলেন আলোচক, শ্রোতা হলেন সমস্ত নবী। সেই আলোচনার বিষয়বস্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জায়গায় আল্লাহ পাক নবীদের সামনে আলোচনা করেছেন। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। উলামায়ে কেরাম এখানে বসা আছে। আল্লাহ বলছেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এই আদম, এই ঈসা, 1,24,000 পয়গম্বর, আল্লাহ ডাক দিয়া বলেন তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে, তোমরা দুনিয়াতে নবী হিসাবে যাইবা। যাওয়ার পরে ভালো করে জেনে রাখো, মিন কিতাবি ওয়া হিকমা, মিন কিতাবি ওয়া হিকমা আতাইতুকুম, তোমাদেরকে দেওয়া হবে, তোমাদের কাছে পাঠানো হবে, তোমাদের কাছে পৌঁছানো হবে। মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু। ভালো করে বুঝেন, মিন মিন মিন। উলামায়ে কেরাম এখানে আছে মিন, মিনে তাবিজি। এই জায়গার ভিতরে আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন কিতাব, কিতাব, হিকমত, কিতাব থেকে, হিকমত থেকে কিছু 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 কিছু, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে কিছু কিছু করে দেওয়া হবে। এরপরে সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সকলের পরে আমার রাসূল যিনি, তিনি দুনিয়াতে প্রেরিত হবে।
তিনি যখন দুনিয়াতে যাবে তখন কি হবে ভালো করে বুঝেন। তখন কি হবে? হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনছেন? নাম শুনছেন? নূহ আলাইহিস সালাম নবুয়তির বয়স কত ছিল কইতে পারেন কেউ? 950 বছর। কয় বছর? আস্তে কয় বছর? 950 বছর। আর আমার নবীর নবুয়তির বয়স কত? মাত্র 23 বছর। নূহ আলাইহিস সালামের নবুয়তির বয়স 950 বছর। 950 বছরে রাত্র দিন 24 ঘন্টা দাওয়াত দেওয়ার পরে উম্মতের সংখ্যা মাত্র 80 জন। কয়জন? কয়জন? আর আমার নবীর নবুয়তির বয়স 23 বছর। 13 বছর মক্কায়। মক্কা শরীফের ইতিহাস হলো নির্যাতনের ইতিহাস। মক্কা শরীফে রাসূল তাইফের জমিনে বৃষ্টির মতো পাথরের আঘাত খেয়েছেন। মক্কা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোয়াবে আবি তালেবের ভিতরে 4 বছর বন্দিশালায় ছিলেন। গাছের পাতা খাইয়া জীবন যাপন করেছেন। মক্কা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম শরীফের ভিতরে সেজদায় গিয়েছিলেন। সেখানে রাসূলের গাড়ির উপরে, পিঠের উপরে উটের নাড়ি বুড়ি এনে রেখে দেওয়া হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পাথর মারত, হুজুরের রাস্তার মধ্যে কাটা বিছাইত। মক্কা শরীফে 13টা বছর পর্যন্ত নির্যাতিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারলেন না মাতৃভূমিতে। হিজরত করে চলে গেলেন মদিনায়। সেখানে যাওয়ার পরে 1 বছর পরেই আবু জেহেল মদিনায় আক্রমণ করার জন্য গিয়েছেন। 1000-এর সৈন্যবাহিনী নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলা করার জন্য এসেছেন। আমার রাসূলের উম্মতের সংখ্যা, বদরের যুদ্ধের সৈন্য সংখ্যা 313। কত? কত? প্রথম বৎসরে 313, দ্বিতীয় বৎসর উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছেন। সেখানে মুসলমানের সংখ্যা 750। হিসাব করেন কত? 750। ষষ্ঠ হিজরিতে 6 বৎসরের মাথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য যাইতেছিলেন। হুদায়বিয়া নামক জায়গায় রাসূলকে বাধা দেওয়া হয়েছে, মক্কাতে প্রবেশ করতে দেয় নাই। সেখান থেকে রাসূল সুলহ করে তারপরে উমরা না করে রাসূল ফেরত এসেছেন। ওই সুলহ হুদায়বিয়া, সেখানে সাহাবীর সংখ্যা 1400। কত? 14। সপ্তম হিজরিতে খাইবর বিজয় হয়েছে। অষ্টম হিজরিতে মক্কা নগরীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে প্রবেশ করেছেন। সেখানে মুসলমানের সংখ্যা 10,000। কয় হাজার? কয় হাজার? অষ্টম হিজরিতে 10,000। তার 2 বছর পরে রাসূল আরাফার ময়দানে যায় হাজির হয়েছেন। সেখানে মুসলমানের সংখ্যা 1.25 লাখ। এত জোরে সুবহানাল্লাহ বলে রাত্রের বেলা মানুষ শুনবো। সংখ্যা কত? সংখ্যা কত? 1.25 লাখ। আল্লাহ পাকের প্রতিনিধি নবী। ভালো করে বুঝেন, চিন্তা ভাবনা করে ভালো করে, দিলের কানে না শুনলে বুঝবেন না। আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য দুনিয়াতে নবী প্রেরণ করেছেন। নবী হইল আল্লাহর প্রতিনিধি। আল্লাহ হলেন রাব্বুল আলামিন। রাব্বুল আলামিনের প্রতিনিধি নবী দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন 1.25 লাখ। কয় লাখ? কয় লাখ? কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি নবী রাসূল দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন কয় লাখ? 1.25 লাখ। এবার আরাফার ময়দানে রাসূল হাজির হয়েছেন। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ আয়াত নাজিল করে বুঝাইতে চাইছেন, ও আমার হাবিব, আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি দ্বীনকে কমপ্লিট করার জন্য। আজকে দ্বীন কমপ্লিটের ঘোষণা দিয়েছি এমন একটি মুহূর্তে যেখানে আমি রব্বুল আলামিন আমার প্রতিনিধি নবী রাসূলের সংখ্যা পৃথিবীতে প্রেরণ করেছি 1.25 লাখ। আর আপনি হলেন বিশ্ব নবী, আখিরি নবী। আপনার প্রতিনিধি হলেন সাহাবী। আপনার সাহাবীর সংখ্যাও 1.25 লাখ। আল্লাহর প্রতিনিধি নবীর সংখ্যা 1.25 লাখ। রাসূলের প্রতিনিধি সাহাবীর সংখ্যা 1.25 লাখ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সেই জায়গার ভিতরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ও নবী রাসূলরা ভালো করে শোনো, নবীর উম্মতেরা ভালো করে শোনো,
খ্রিস্টান ইহুদি ভালো করে শোনো, তাম পৃথিবীর সবাই ভালো করে শোনো, অতীতে নবী প্রেরণ করেছি। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব আর হিকমত থেকে কিছু কিছু করে তাদেরকে দিয়েছি। আমার হাবিব যখন পৃথিবীতে প্রেরণ হয়েছে, আমার হাবিবের জন্য আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, ইন্না আতাইনাকাল কাউসার। আমার হাবিবকে অপরন্ত নিয়ামতের ভান্ডার সব তার হাবিবের সঙ্গে দিয়ে দিলাম। আমার আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা অতীতের নবীদেরকে কিছু কিছু করে দিয়ে আসছি। আমার হাবিবের পালা যখন আসছে, তখন দিনকে অল কমপ্লিট করে দিলাম। দিন অল কমপ্লিট, তার মধ্যে সামান্যতম কোনো বাড়ানো কমানো। জি জি, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? হ্যাঁ, 2 রাকাত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে 1450 বছর আগে মসজিদে নববীতে রাসূল ইমামতি করেছেন, সেখানে বুধ রাসূল পড়তেন 16 রাকাত। জি, হুজুর পড়তেন কয় রাকাত? এখনো কি 2 রাকাত আছে? প্রত্যেক রাকাতে সেজদা কয়টা? আমার রাসূল দিতেন 8টা। জি, আল্লাহর নবী যেই 2 সেজদা দিছেন, এখনো কি সেই 2 সেজদা আছে? আমরা সেজদার ভিতরে যাই পড়ি সুবহান রাব্বিয়াল আলা, আমার রাসূল বোধহয় সূরা ইয়াসিন পড়তো। জি, সুবহান রাব্বিয়াল আলা এখনো আছে। এবার আসেন দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, দিন কমপ্লিট, এর থেকে কাট সাট করে দিন থেকে কিছু বের করা যাবে? যাবে। দিন কমপ্লিট, এর মধ্যে কাট সাট করে দিনের ভিতরে কিছু ঢুকানো যাবে? বিদায় হজ্জে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দিন আজকে কমপ্লিট করে দিলাম। যেই দিন কমপ্লিট করেছি, সেই দিন কিয়ামত পর্যন্ত থাকবে। তার মধ্যে সামান্যতম কোনো বাড়ানো কমানো। শুয়োরকে আল্লাহ পাক হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কোনোদিন সেটা হালাল হবে না। কুত্তাকে হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কোনোদিন সেটা হারাম হবে না। সুদকে হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কোনোদিন হালাল হবে না। যে জিনিসটাকে আল্লাহ পাক হালাল করেছেন, কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, কোনোদিন হারাম হবে না। কোনো পরিবর্তন, কোনো বেশ কম হবে? ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন। এবার জিজ্ঞেস করতে চাই, মসজিদ ভাঙ্গাচোরা, টিনের ছাপরা, বৃষ্টি হইলেই ভিতরে পানি পড়ে, এখানে সারি নাই, বেড়া নাই, ভাঙ্গাচোরা ঘর। এই ঘর মসজিদে নামাজ পড়ার জন্য যখন ঢুকবেন, তখন সর্বপ্রথম যাইতে হবে কোন পাও? ডাইন পাও। এবার জিজ্ঞেস করতে চাই, মসজিদ একবারে মার্বেল পাথর লাগানো, অল এসি, সেই মসজিদে যখন যাইবেন কোন পাও? জি, বাঙ্গাগর মসজিদ বাঙ্গাগর যদি হয়, সেখানে যাইতে যেমন ডাইন পাও। মসজিদ এসি হয়ে গেছে, টাইলস লাগানো হয়ে গেছে, সেখানেও ডাইন পাও। সুতরাং মসজিদের ইমারতের পরিবর্তন হয়েছে, নবীর সুন্নতের কোনো পরিবর্তন হয়েছে? দৃষ্টান্ত স্বরূপ অনেক সময় বলে থাকি, শুধু সময় যখন মক্তবে পড়তাম, তখন মক্তবের কারি সাহেবেরা আমাদেরকে শিক্ষা দিত, টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হয়। কোন জায়গায়? টাট্টি চিনেন নাই বোধ হয়, জঙ্গলের ভিতরে কলা পাতার বানানো, পোকামাকড় নাই, দুর্গন্ধ। ওটাতে যাওয়ার সময় সর্বপ্রথম কোন পাও? কিছুদিন পরে টাট্টি হয়েছে টয়লেট, কিছুদিন পরে হয়ে গেছে ল্যাট্রিন, এরপরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। জি, খালের ফাড়ি তো আছে নাকি? না ঘরের সঙ্গে অ্যাটাচ, বেডের সাথে অ্যাটাচ, কথা কয় না? জি,
20 বাই 24 ফিট একটা রুম, যে রুমে আপনি থাকবেন সেই রুমটা ঠিকঠাক করেছেন, মাত্র খরচ হয়েছে 1.5 লক্ষ টাকা। ওয়াশরুমে খরচ হয়েছে 5 লাখ। ঠিক কিনা বলেন? রংপুরের বাজার থেকে টাইলস কিনা নিজের বেডরুমের ভিতরে লাগিয়েছেন, ওয়াশরুমে সিঙ্গাপুরি টাইলস, জীবাণু মুক্ত, সুগন্ধযুক্ত। এবার জিজ্ঞেস করতে চাই, ল্যাট্রিনে যাওয়ার সময়, টাট্টিতে যাওয়ার সময়, টয়লেটে যাওয়ার সময়, বাথরুমে যাওয়ার সময়, ওয়াশরুমে 2 পাও একসাথে, কোন পাও? ভালো করে বুঝবেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের থেকে 1450 বছর আগে বিদায় হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরামের সামনে যেই দিন কমপ্লিট হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে, তার মধ্যে সামান্য বাড়ানো কমানো যাবে না। চলছে 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 চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। বাড়ানো কমানো, বাড়ানো কমানো, কাটছাট করা যাবে যাবে না। আল্লাহ পাক এই দিনকে কমপ্লিট করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কমপ্লিট আমার নবীর মাধ্যমে। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক দিনকে কমপ্লিট করেছেন। নবীর প্রতিনিধি সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের দিন আল্লাহ পাকের কাছ থেকে আমার নবী নিয়েছেন, নবী নিয়ে সাহাবায়ে কেরামকে দিয়েছেন। কাকে দিয়েছেন? কাকে দিয়েছেন? সাহাবায়ে কেরামকে দিয়েছেন। কেমন করে দিয়েছেন? সাহাবায়ে কেরামকে বিদায় হজ্জে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই সাহাবীরা শোনো, আমার এই কমপ্লিট দিনের একটা আয়াতও যদি তোমাদের কাছে পৌঁছে থাকে, সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। সাহাবায়ে কেরামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন দিয়েছেন, আল্লাহর কাছ থেকে রাসূল নিয়েছেন, রাসূল নিয়ে সাহাবায়ে কেরামকে দিয়েছেন, বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা দ্বীনের দাওয়াত দিবা, তোমরা দ্বীনের প্রচার করবা। দিন আমি আল্লাহর কাছ থেকে পাইছি, কমপ্লিট দিন তোমাদেরকে দিলাম, তোমরা সেই দ্বীনের প্রচার করবা। সাহাবায়ে কেরাম দ্বীনের প্রচার করতে শুরু করেছেন। এবার সাহাবায়ে কেরাম প্রচার করেছেন মুখস্থ, আল্লাহর নবীকে আল্লাহ পাক দিয়েছেন মুখস্থ, রাসূল মুখস্থ কইরা সাহাবায়ে কেরামকে দিয়েছেন মুখস্থ, সাহাবীরাও দ্বীন প্রচার শুরু করেছেন মুখস্থ। এখন দেখলেন রংপুর বিভাগ হবে, বাংলাদেশ নামে দেশ হবে, সেখানে কত ধরনের কত কিছু আসবে, কত মতের মানুষ আসবে। এখন যদি দিন মুখস্থ থাকে, তাইলে আন্দু বিভিন্ন জিনিসপত্র বানায়া আল্লাহর নাম দিয়া, রাসূলের নাম দিয়া মুখস্থ মানুষ ছেড়ে দিবে। এই জন্য দিন লিপিবদ্ধ হওয়া দরকার, লিখিত হওয়া দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামের পরে তাবিঈনদের যুগে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং আইম্মায়ে মুজতাহিদিনকে জন্ম দিয়ে এই দিনকে করেছেন লিখিত। মন রাখতে পারবেন? মন রাখতে পারবেন? দিন আল্লাহর নবী পাইছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ পাক রাসূলকে দিন দিয়া আল্লাহ কমপ্লিট ঘোষণা করেছেন। দিন কমপ্লিট হয়েছে রাসূলের হাতে। কমপ্লিট দিন আল্লাহর হাবিব দিছেন কাদেরকে? সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম দ্বীনের প্রচার করেছেন। এখন দিন যখন লিপিবদ্ধ হওয়া দরকার, উজুর ফরজ 4টা, তায়াম্মুমের ফরজ 3টা, গোসলের ফরজ 3টা, নামাজের ওয়াজিব 15টা, এরকম ভাবে এক একটা করে লিপিবদ্ধ হওয়া দরকার। নামাজের মাসলা মাসাইল, নামাজের মাসলা মাসাইল, উজুর মাসলা মাসাইল, গোসলের মাসলা মাসাইল, ঘর সংসারের মাসলা মাসাইল, যাবতীয় সবকিছু লিখিত হওয়া দরকার। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামের পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জন্ম দিয়েছেন। তাকে জন্ম দিয়ে এই দিনকে লিখিত করার ব্যবস্থা করেছেন ইমামে আজম আবু হানিফা, ওই ব্যক্তি যিনি এই উম্মতের জন্য কুরআন এবং হাদিস থেকে 13 লক্ষ মাসালা বের করে লিখিত করেছেন। ইমামে আজম আবু হানিফা দিনকে লিখিত করেছেন। এবার দিন লিখিত হয়ে গেছে, দিন প্রচারিত হয়ে গেছে, দিন কমপ্লিট হয়ে গেছে। এবার দিনের ভিতরে কোনো কিছু ঢুকানো আসতে যাবে না। দিন থেকে কাটসাট করে কিছু বের করা যাবে না। এখন কিছু যদি বের করতে না যায় আর যদি কিছু ঢুকানো না যায়, তাইলে এটার চতুর্দিকে পাহারা দেওয়া লাগবে কিনা? বলেন 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 বলেন।
বাংলাদেশ স্বাধীন হয়েছে, শেষ কথা শেষ, ভালো করে মনে রেখে বাড়িতে যাইবেন। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। রেডিও টেলিভিশনে ঘোষণা শুনেছি, যারা মুক্তিযুদ্ধ করেছ তাদের হাতে, যার হাতে যে ধরনের অস্ত্র আছে, গোলা বারুদ আছে, তাড়াতাড়ি সে অস্ত্রগুলি জমা দাও। মুক্তিযোদ্ধারা ফাঁকা গুলি করে, পুটপাট আওয়াজ করে সমস্ত অস্ত্রগুলি মুক্তিযোদ্ধারা জমা দিয়ে ফেলেছেন। দেশ স্বাধীন 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এখন সেই দেশের ভিতরে যদি পার্শ্ববর্তী রাষ্ট্রের বর্ডার দিয়া অবাধে অবৈধ জিনিসপত্র ঢুকতে থাকে, দেশের ক্ষতি না লাভ? জি, এবার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সার, বাংলাদেশের ইলিশ মাছ, বাংলাদেশের আলু, বাংলাদেশের পেঁয়াজ, এইগুলি যদি বর্ডার পাস হইয়া ক্ষতি না লাভ? আসতে ক্ষতি না লাভ? ক্ষতি। এই জন্যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ করেছেন বিজিবি, বিডিআর, বর্ডারের পাহারাদার। কথা কয় না? ঠিক না ঠিক? নিয়োগ করেছেন পুলিশ, রাস্তাঘাটের মানুষের জানমালের পাহারাদার। নিয়োগ করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, রাষ্ট্রের পাহারাদার। ঠিক কিনা বলেন? 56,000 বর্গ মাইল যখন কমপ্লিট স্বাধীন, সেই স্বাধীন রাষ্ট্রকে অক্ষুণ্ণ রাখার জন্য অবৈধভাবে কেউ যাতে কোনো কিছু বের করে নিয়ে যাইতে না পারে, অবৈধভাবে কেউ যেন কোনো কিছু ঢুকাইতে না পারে, অবৈধভাবে রাষ্ট্রের উপর যেন কেউ কোনো আক্রমণ করতে না পারে, এই জন্য যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব এইগুলির নিয়োগ দিয়ে দেশের পাহারাদার নিয়োগ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কমপ্লিট দ্বীনের পাহারাদার হিসাবে উলামায়ে কেরামকে নিয়োগ করেছেন। উলামায়ে কেরাম দ্বীন ইসলামের কন্ট্রাক্টর না কি কি পাহারাদার, কি মনে থাকবে তো? উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। দেশ স্বাধীনের পরে রাজনৈতিকভাবে এই দেশ থেকে যখন ইসলামকে বিদায় করার চক্রান্ত শুরু হয়েছে, খানকার থেকে হযরত হাফিজ হুজুর বের হয়ে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করেছেন। যখন বাংলাদেশে তসলিমা নাসরিন, আহমদ শরীফের মতো নাস্তিকার মুক্তাদ্র এসে কোরআন পরিবর্তনের কথা বলেছেন, তখন বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে উলামায়ে কেরাম তার পাহারাদারি করেছে। তসলিমা নাসরিন বাংলাদেশে থাকতে পারে নাই। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়া দিয়েছেন, ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন। মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে উলামায়ে কেরাম তার পাহারাদারি করেছে। শাহবাগে নাস্তিকার মুক্তাদার একত্রিত হয়ে অনৈতিক কার্যক্রম করেছে। ইমরান এই সরকার আলাদা একটা সরকার কায়েম করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, কোরআন হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। আল্লাহ রাসূলকে শাহবাগে যখন গালি দিয়েছে, তখন এই দেশের উলামায়ে কেরাম শাপলা চত্বরে রক্ত দিয়ে তার পাহারাদারি করেছে। আমরা দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার। শিক্ষানীতির থেকে ইসলামী শিক্ষাকে বিদায় করে বানর থেকে মানুষ তৈরি শিক্ষা কারিকুলামে, ট্রান্সজেন্ডার শিক্ষা কারিকুলামে শরীফ থেকে শরীফা সমকামিতাকে বৈধতা দিয়ে যখন বিজাতিদের শিক্ষা, নাস্তিকার মুক্তাদের শিক্ষা বাংলাদেশে যখন জালেম সরকার এদেশের মানুষের উপর চাপা দিতে যাচ্ছে, রাস্তায় নেমে রক্ত দিয়ে আমরা এই পাহারাদারি করেছি। আমরা দ্বীন ইসলামের পাহারাদার। বিশেষ করে গত 15 বছর রক্ত সবচাইতে বেশি আমরা দিয়েছি। দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এই দেশকে স্বাধীন করে ভারতের করবেট
রাজ্যে পরিণত হওয়ার জন্য করি নাই। করাচি আর ইসলামাবাদের গোলামির থেকে দেশকে স্বাধীন করে দিল্লির দাসত্ব করার জন্য করি নাই। আমার বাংলাদেশের স্বাধীনতার 50 বর্ষপূর্তি পালিত হবে, এটা আমার জন্য গর্বের বিষয়। কিন্তু কসাই মোদি বাংলাদেশে এসে দেশকে নাপাক করবে সেটা দিতে পারবো না। 2021 সালে কসাই মোদির বিরুদ্ধে মাঠে নেমেছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম, 2 বছর ফাঁসির কাস্টে ছিলাম। ফাঁসির আসামিকে যেই রুমের ভিতরে রাখা হয় সেখানে রাখা হয়েছে 2 বছর। পরিবার বর্গের কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি। কি করেছিলাম আমরা? কল্ল মুসলিম ইখওয়া, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কাশ্মীরে যখন মুসলমানদের রক্ত ঝরে আপনাদের কলিজা আঘাত লাগে কিনা? ডানি বামে দেখবেন, কেউ যদি কথা না কয় মনে করবেন এই দলের। কাশ্মীরে মুসলমানদের যখন রক্ত ঝরে তখন আপনার অন্তরে আঘাত লাগে কিনা? বাবরি মসজিদ যখন ভেঙ্গে চুরমার করে দিয়েছেন, আপনার অন্তরে যদি আঘাত লেগে না থাকে, আজকে ফতোয়া দিয়ে গেলাম, আপনি মুসলমান নয়, আপনি মুসলমান নয়। তাহলে যেই ব্যক্তি বাবরি মসজিদকে ভেঙ্গে ঘুরিয়ে দিয়েছে, যেই ব্যক্তি কাশ্মীরের মুসলমানদেরকে কুচুকাটা করছেন, যেই ব্যক্তি ভারতের 33 কোটি মুসলমানকে নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে ভাগায় দিতে যাচ্ছেন, যেই ব্যক্তি ভারতের গুজরাটের মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে মেরেছেন, সেই কসাই মোদির সাথে সম্পর্ক যারা রাখছিল, আজকে তারা পেছনের দরজা দিয়ে বাঁচছে, এই দেশে থাকতে পারে না। আমার বন্ধুগণ, শেষ কথা আপনাদের কাছে বলে যাচ্ছি, আমরা শুধু দ্বীন ইসলামের পাহারাদার নয়, আমরা দেশেরও পাহারাদার। আজকে আমার বাংলাদেশের ছাত্র জনতা কোটা বিরোধী আন্দোলনে নেমেছেন। তাদের অধিকার আদায়ের জন্য আমার মাদ্রাসার ছাত্রদের কোটার প্রয়োজন নেই, কিন্তু তারপরেও আবু সাইদের মতো বীর ব্যক্তি যখন জীবন বিলিয়ে দিয়েছে, আমার মাদ্রাসার ছাত্র কেউ ঘরে বসে থাকে নাই, তারাও রাস্তায় নেমে এসেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, শেখ হাসিনা যখন পেছনের দরজা দিয়ে ভাগছেন, শেখ হাসিনার লালিত পুলিশ লীগ ঘোষণা দিয়ে তারা কর্মবিরতি নিয়েছেন। এদেশে যখন একজন পুলিশও ছিল না, তারা শেখ হাসিনার 5,000 গোলাম, তাদের পোশাকের ইজ্জত সম্মানকে তারা খোয়াইছেন। সেই পুলিশ বাহিনী যখন অব্যাহতি নিয়েছেন, দেশ যখন পুলিশ শূন্য, ট্রাফিক শূন্য, রাস্তাঘাটে আমার স্কুল কলেজের ছাত্ররা ট্রাফিকের কাজ করেছেন, পাহারা দিয়েছেন, মাদ্রাসার ছাত্র তাদের সাথে ছিলেন। আমরা দেশকে ভালোবাসি কেন? ভালো করে শুনে রাখো। তোমরা দেশকে ভালোবাসার স্লোগান দাও, আওয়ামী লীগে নমিনেশন না পাইলে লাভ দিয়া বিএনপি, বিএনপিতে নমিনেশন না পাইলে লাভ দিয়া জাতীয় পার্টি। পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা এই 53 বছর দেশের ভালোবাসার স্লোগান দিয়েছ, মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, পদ পদবি পাওয়ার জন্য, বেগম পাড়াই বাড়ি করার জন্য, দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য। এই সমস্ত সাদা দাড়িওয়ালা আলেমরা দেশকে ভালোবাসে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান হিসাবে। আমরা দেশকে ভালোবাসি ঈমানের অঙ্গ হিসাবে, আমরা দেশকে ভালোবাসি ঈমানের অঙ্গ হিসাবে। সুতরাং ইসলামকে আমরা যারা ভালোবাসি, আমরা দেশকেও ভালোবাসি। আজকে রংপুরের জমিনে দাঁড়ায় শেষ কথা বলে গেলাম, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, জেল জুলুম খুলিয়ানিতে জীবন প্রস্তুত। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে ভারতে বসে বসে মোদির সঙ্গে যুগ সাজস করে ওই দেশ থেকে বাঁধ খুলে দিবেন, বাংলাদেশকে পানিতে মারবেন, ওই দেশ থেকে পুশিং দিবেন, আনসাররা যাইয়া সচিবালয় ঘেরাও করবে, ওই দেশ থেকে পুশিং দিবেন, বিচারপতিরা আলাদা মিটিং করে
দেশে কু করতে চাবে, ওই দেশ থেকে দোয়া তুলবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, এই ষড়যন্ত্র সেখান থেকে শুরু করতে থাকবেন। জেনে রাখেন, আমরা দুর্বল হতে পারি, জনসংখ্যা আমাদের কম হতে পারে, কিন্তু আমাদের অন্তরে আছে ঈমান। যদি বেশি বাড়াবাড়ি করা হয়, দেশের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করা হয়, তার বাংলা জবাব দেওয়া হবে, তার বাংলা জবাব দেওয়া হবে। আমরা স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকায় রাখতে চাই। কে কে রাজি হাত উচ্চ করে দেখাবেন? আমরা বাংলাদেশে ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা কোরআন হাদিস নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে বেঁচে থাকতে চাই। বাংলাদেশে নাস্তিক মুরতাদদের ঠাঁই হবে না। সকলেই প্রস্তুত? সকলেই প্রস্তুত? ধন্যবাদ জানাই রংপুরবাসীকে। আপনারা আবু সাইদের দেশের মানুষ, বুক টান করে দাঁড়ায় গোটা জাতিকে বাঁচাই দিয়ে গেছেন। পৃথিবীতে যতদিন পর্যন্ত আসমান জমিন থাকবে, আবু সাইদের নাম ততদিন পর্যন্ত থাকবে, জাতি ততদিন পর্যন্ত তাকে স্মরণ করবে। সেই আবু সাইদ আমাদেরকে সবক দিয়ে গেছেন, দেশের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো আপোষ নাই। আপনারা কি প্রস্তুত? আপনারা প্রস্তুত? সকল ষড়যন্ত্রের মোকাবেলা করব ইনশাআল্লাহ। শেষ কথা আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি, মাঠে ময়দানে ছিলাম, জেলে ছিলাম, রিমান্ডে ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম। আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকরা ছিল 84 জন কওমি মাদ্রাসার ছাত্র, এই আন্দোলনে জীবন দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারে আসছে, কিন্তু আজকে শুনি কমিশন গঠন হয়। কিছুদিন আগে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। শিক্ষা কমিশনে এমন সদস্য আছে যারা ইসলাম বিদ্বেষী। আজকে রংপুরের জমিনে দাঁড়ায়া, আবু সাইদের জমিনে দাঁড়ায়া পরিষ্কার ভাষায় বলতে চাই, শিক্ষা কমিশনকে ভেঙে দিয়ে আলেম ওলামায়ে কেরামকে শিক্ষা কমিশনের সাথে সম্পৃক্ত করে নতুন শিক্ষা কমিশন গঠন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। হযরত মাওলানা হাফেজ ইদ্রিস আলী সাহেব আপনাদের এই উত্তরবঙ্গের, বিশেষ করে রংপুর বিভাগের মারকাজি প্রতিষ্ঠান জুমাপাড়া করিমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, হাজার হাজার উলামায়ে কেরামের ছাত্র, উলামায়ে কেরামের উস্তাদ হযরতুল আল্লাম মাওলানা হাফেজ ইদ্রিস আলী সাহেবকে অনুরোধ করব সভাপতি হিসেবে উনি দোয়া করবেন, সবার সমাপ্তি ঘোষণা করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ মজমাকে তুমি কবুল করো। দাঁড়ানো বসা অবস্থায় যারা আলোচনাগুলি শুনেছেন আল্লাহ সকলকে কবুল করো। আল্লাহ হাসরের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করো। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের কবর জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, গেল কয়েকদিন পূর্বে আমার বাবা ইন্তেকাল করেছেন, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমাদের মধ্যে যারা বিমারি সকল বিমারিদের শিফা করে দাও। আল্লাহ, যাদের মা বাবা ঘরের মধ্যে বিমার অবস্থায় আছে আল্লাহ তাদেরকে শিফা করে দাও, নেক হায়াত দান করো। ইয়া আল্লাহ, এই রংপুর বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে যত রোগী আল্লাহ, যত রোগী বিমার অবস্থায় আছেন সকলকে আল্লাহ তুমি শিফা করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমাদের প্রত্যেকের সমস্ত হাজত তুমি পুরা করে দাও। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করো। আয় আল্লাহ, রাস্তাঘাটের বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, আমাদের দেশের প্রতি তুমি রহমত নাজিল করো। ইয়া আল্লাহ,
আবু সাইদ এই দেশের মানুষকে বাঁচাইবার জন্য, জুলুম অত্যাচার থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ অকাতরে জীবন বিলীন করে দিয়েছেন। আল্লাহ তাকে তুমি শাহাদাতের উচ্চ মর্যাদা দাও। ইয়া আল্লাহ তার সাথী সঙ্গী কওমি মাদ্রাসার ছাত্র সহ আরো যারা যেখানে এই জালেম সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নিহত হয়েছে সকলকে শাহাদাতের মর্যাদা দাও। ইয়া আল্লাহ এই দেশের প্রতি রহমত নাজিল করো। আল্লাহ দেশকে পুনর্গঠন করার তৌফিক দান করো। আয় আল্লাহ দেশের নাগরিকদেরকে শান্তিতে বসবাস করার তৌফিক দাও। দেশের জান মাল ইজ্জত আব্রুর তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ জিনিসপত্রের দাম কমায় দাও। ইয়া আল্লাহ মানুষের অভাব অনটন তুমি দূর করে দাও। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। আজকে এই মাহফিল যেই মাদ্রাসা অনুষ্ঠান করেছেন আল্লাহ সেই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার আসাতিজা কেরাম মুহতামিম ছাত্রদেরকে কবুল করো। আত্রাফের মানুষগুলিকে মাদ্রাসামুখী করে দাও। মাদ্রাসার জুরিয়াতগুলি গাইবি খাজানা থেকে পুরা করে দাও। এ পর্যন্ত মাদ্রাসায় যারা দান করেছেন, আজকের এই মাহফিলে এসেও যারা দান করেছেন, আল্লাহ সকলের দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। ইয়া আল্লাহ আমার দুই পাশে আল্লাহ যারা এই এলাকার বিশিষ্ট ব্যক্তিজন এবং বিশেষ করে জুমাপাড়া মাদ্রাসার মুহতামিম নায়েবে মুহতামিম, আল্লাহ দুইজন বয়োবৃদ্ধ এই জায়গার মধ্যে বসে যারা হাত উঠেছেন, আল্লাহ তাদেরকে তুমি নেক হায়াত দাও। আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দাও। আল্লাহ তারা যে মিশন নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আল্লাহ জায়গা জায়গা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, তাদের ছাত্ররা যায় মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, আল্লাহ এই সকল মাদ্রাসাগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাদ্রাসাগুলিকে তুমি গাইবি সাহায্য করো, মদত করো। ইয়া আল্লাহ মাদ্রাসাগুলিকে দ্বীনের মারকাজ হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের এই বাংলাদেশের মাটি ও মানুষকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করো। তোমার দেশটাকে তুমি ইসলামের জন্য কবুল করো। ইয়া আল্লাহ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আল্লাহ তুমি রক্ষা করো। ইয়া আল্লাহ এই দেশে আমরা ইসলাম নিয়ে, কোরআন এবং হাদিস নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে স্মরণ করে আল্লাহ প্রকৃতপক্ষে খাঁটি মুসলমান হয়ে, খাঁটি ইমানদার হয়ে বসবাস করতে পারি সেই তৌফিক তুমি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। এই কিছু দেখো তো, কিছু হ্যালো হ্যালো আলহামদুলিল্লাহ। এই স্ট্যান্ডে মাহফিল করতে গিয়ে যেনারা সহযোগিতা করেছেন ওনাদেরকেও আন্তরিক মোবারকবাদ, এলাকাবাসীদেরকেও আন্তরিক মোবারকবাদ। আরেকটি এলান শুনি, হুফাজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আগামী 30শে সেপ্টেম্বর বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। উপস্থিত থাকবেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আব্দুল বাসেদ খান সাহেব সহ অনেক ওলামা হযরতগণ। বিকাল 3টায় আগামী 30শে সেপ্টেম্বর আমরা